ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার একটা কালা কানুন নিয়ে আসতে চলেছে, যাতে এই সম্পত্তিগুলো তারা সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা করতে পারে, বিতর্কিত সম্পত্তি হিসাবে দেশবাসীর কাছে তুলে ধরতে পারে। তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে। আমরা পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আগামী 19শে নভেম্বর মঙ্গলবার বেলা 1টায় কলকাতার শহীদ মিনারে একটা সমাবেশের ডাক দিয়েছি। বিভিন্ন সংগঠন যৌথ উদ্যোগেই হবে। ফুরফুরা শরীফেও আমরা গিয়েছিলাম। আজকে জামিয়া রহমানিয়াতে এসেছে। অল ইন্ডিয়া সুন্নত জামাতের সভা ছিল, সেই সভাতে এবং সভা করেও হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের সঙ্গে কথা হচ্ছে এবং মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গেও কথা হচ্ছে। সুন্নতুল জামাতের কর্মীদের সভায় যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা খুশি। সর্বত্র ইমাম সাহেবরা থেকে শুরু করে সবাই এই সমাবেশকে সফল করার জন্য এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করব যে মোদী সরকার যে কালা কানুন নিয়ে আসতে চাইছে, যে কানুনের ফলে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সমস্ত সম্পত্তিগুলোই, আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানগুলোই যাতে বেদখল না হয়, সেজন্য শুরুতেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। চোখে চোখ রেখে লড়াই করতে, সেই ইমানি শক্তি নিয়ে লড়াই করতে হবে। আজকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রে একটি জনসভায়, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় বলেছেন যে যত বিরোধী আসুক না কেন, আমরা ওয়াকফ সংশোধনী বিল পাশ করবই। আমরা বলবো যে বেশি দিল্লির মসনদে বসে, দেশের দায়িত্বশীল পদে বসে যদি বেশি বাঁদরামি করে, তাহলে বাঁদর তাড়ানোর জন্য মুসলমানরা তৈরি থাকবে এবং তার জন্য যে লড়াই যে ভাষাতে করতে হোক, সেই ভাষাতে সেই লড়াই করার জন্য আমরা তৈরি আছি, প্রস্তুত আছি। আগামী মঙ্গলবার শহীদ মিনার থেকে আমরা নরেন্দ্র মোদীদেরকে উচ্চস্বরে কলকাতা থেকে আওয়াজ দিয়ে দিল্লি পর্যন্ত ইনশাল্লাহ আমরা তা বেলা আগে বলে দিচ্ছি।